একটা ঘরে থাকতে দেওয়া হয়েছে। তা আলহামদুলিল্লাহ সেবা খিদমত আপনারা ভালো করেছেন। এই যে আমার সামনে ছেলেটা বসে আছে, তোমার নাম কি ভাই? সাদ্দাম হোসেন, আপনাদের গায়েরই ছেলে মনে হয়। এই সাদ্দাম হোসেন একটা বার গেল, যাওয়ার পরে এক কাপ চা খাওয়ালো আমাকে। তো আমি যদি বলি যে বাবু সাদ্দাম, তুমি যে আমাকে এক কাপ চা খাওয়াইছো, আমি তোমার উপরে খুশি হয়েছি, তুমি চাও আমার কাছে কি চাইবা? তো এই সাদ্দাম যদি আমাকে বলে হুজুর আপনি তো মুফতি সাহেব মানুষ, যা চাইবো তাই যখন দিবেন বললেন, তো আপনি আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন। একে পারবো প্রধানমন্ত্রী বানাইতে আমি? তা আমি বলবো যে ভাই প্রধানমন্ত্রী আমি বানাতে পারবো না, ওই জায়গাতে আমার হুকুমত চলে না। তো বলে হুজুর প্রধানমন্ত্রী না বানাতে পারেন, কমপক্ষে দিদিকে হটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন। তো ওটাও পারবো না, ঠিক কিনা? বলবো ভাই ওখানে আমার হুকুমত চলে না, ও কথা বলিস না, বাইরে বললে আমার পিঠের ছাল থাকবে না। এটাই বলবো কিনা চাচা? এই কথাটাই বলবো। বলে ওটা যদি না পারেন তো কমপক্ষে দিল্লির পার্লামেন্টের সংসদ এমপিটা বানিয়ে দেন। বলে ওটাও পারবো না। কিন্তু আমাকে যদি বলে হুজুর আপনার এই কালো ঘাড় রুমালটা পছন্দ হয়েছে, সুবহানাল্লাহ 100 টাকা দিক থেকে দিয়েছে, আপনার এই কালো ঘাড় রুমালটা পছন্দ হয়েছে, এটি আমাকে দেন, তো এটি আমি দিতে পারবো। পারবো কি পারবো না? কারণ এটার উপরে হুকুমত আমার চলে, এটা আমার জিনিস, এটার মালিক আমি, তাই এটা আমি দিতে পারবো। তাই উনি আমার কাছে প্রধানমন্ত্রী হতে চাইবেন না, মুখ্যমন্ত্রী হতে চাইবেন না, এমপিও হতে চাইবেন না, এমএলএ হতে চাইবেন না। কারণ ভালো করে জানেন মুফতি সাহেব আমাকে প্রধানমন্ত্রীও বানাতে পারবে না, মুখ্যমন্ত্রী বানাতে পারবে না। কারণ মুফতি সাহেবের হুকুমত প্রধানমন্ত্রীর উপরে চলে না, মুফতি সাহেবের হুকুমত মুখ্যমন্ত্রীর উপরে চলে না। কিন্তু সাহাবী ও রাসূল নবীর নিকটে আজকে জান্নাত কেন চাইলেন? এটাই চাইলেন, সাহাবী ও রাসূলের আকীদা এটাই ছিল। ও নবী কার নাম, জিনার হুকুমত জমিনে চলে, নবী মুস্তাফার হুকুমত আসমানে চলে, নবী মুস্তাফার হুকুমত আরশে চলে, নবী মুস্তাফার হুকুমত ফারশে চলে, নবীর হুকুমত সিদরা মুনতাহা চলে, নবীর হুকুমত সপ্তম জমিনে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত পাহাড়ে চলে, নবীর হুকুমত পর্বতে চলে, নবীর হুকুমত সাগরে চলে, নবীর হুকুমত সমুদ্রে চলে, নবীর হুকুমত গাছপালায় চলে, নবীর হুকুমত মানব জলবে চলে। আরে নবী কার নাম, জিনার হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। নবীর হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। এই জন্য সাহাবী আজকে নবী মুস্তাফার নিকটে জান্নাত চাইলেন। আর নবী আমার এই কথা বললেন না যে জান্নাত কেন চাইলেন, বরং নবী আমার বললেন তুমি আমাকে বেশি বেশি করে সাজদা করে আমাকে সাহায্য করো। বোঝা গেল জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মালিক বানানো হয়েছে নবী মুস্তাফাকে। এই জন্য নবী যাকে ইচ্ছা জান্নাত দিবে, যাকে ইচ্ছা জাহান্নাম দিবে। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজর বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুঝসে ওয়ার জান্নাত সে क्या मतलब हाबी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब हाबी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। জানে মোহতারাম, আজ আপনাকে বলি ও নবী মুস্তাফাকে আল্লাহ মালিকে জান্নাত বানিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম, ও নবী কার নাম, নবী কার নাম একটু আপনার নিকটে বর্ণনা করি। যে আজ বর্তমান সময় এক শ্রেণীর মানুষ ইসলামিক লেবাস পরে ये नबी मुस्ताफार शान के नबीर मन के नबीर इज्जत के आज के कमानोर जन्ने आधा जल खेये आज मैदाने नेमेছে যে কেমন করে নবীর শানকে ছোট করা যায়, কেমন করে নবীর মানকে ছোট করা যায়, কেমন করে নবীর ইজ্জতকে ছোট করা যায়। এ আজি জানে মোহতারাম, আজ আপনাকে বলতে চাই ও নবী মুস্তাফার শানকে আজকে ছোট করার মতো কেউ পয়দা হয়নি, আর কিয়ামত পর্যন্ত কেউ পয়দা হবে না। তার কারণ হলো ও নবীর শান সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ফাআনা লাকা যিকরাক, বলে হাবিব শোনো এবং তোমার মর্তবাকে তোমার শানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছেন। বলেন নবী আজকে মুসলমান যে নবীর শানকে, যে নবীর ইজ্জতকে, যে নবীর মানকে, যে নবীর তাকরাকে স্বয়ং আল্লাহ উঁচু করেছে, বলেন মুসলমান ও নবীর সম্মানকে কারো পক্ষে ছোট করা সম্ভব হবে? এই জোরে বলেন না,
জি না, কারো পক্ষে সম্ভব হবে না, কারণ নবীর শানকে আজকে